তো বন্ধুরা এখন চলে এসেছি সবুজ দ্বীপে ঘুরতে আর দেখি যাই ভেতরে। আর এই হচ্ছে রিসর্ট। আচ্ছা, মোবাইল নাম্বার দেওয়া আছে, যারা আসতে চায় অবশ্যই কিন্তু এখানে যোগাযোগ করতে পারে এই নাম্বারে। এই যে নাম্বার, তোমরা ভিডিওটা স্টপ করে নাম্বারটা নোট করতে পারো। আর এটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্টের রায়পুর ব্লকে অবস্থিত সবুজ দ্বীপ। আর এখন আমরা আছি নদীতে। এটা হচ্ছে নদী অ্যাকচুয়ালি, এটা যেহেতু কংক্রিটের একটি ব্রিজ বানানো হয়েছে, এটা পেরিয়েই আমাদের ওই দ্বীপে যেতে হবে, সবুজ দ্বীপ। তো চলো ভেতরে যাওয়া যাক। আর এখানে এন্ট্রি ফি 20 টাকা। আচ্ছা, ঢুকতে এখানে এন্ট্রি ফি লাগে 20 টাকা। ভেতরে কিন্তু বাইকটাকে নিয়ে যাওয়া যাবে না। তো চলো ভেতরে যাওয়া যাক, দেখা যাক কী আছে। তো যখন জল ছাড়া হবে তখন কিন্তু দেখতে খুবই সুন্দর লাগবে। আর এর আগে ভিডিওতে আমরা দেখেছো এরকম একটা জায়গায় গিয়েছিলাম, সেটা ছিল বর্দি কালা পাহাড়। আর এই হচ্ছে সবুজ দ্বীপ। ভেতরে কি আছে জানি না, দ্বীপ যেহেতু। এই যে নদী, ভেতরে দেখি কি আছে না আছে। এন্ট্রি ফি 20 টাকা লাগে, যেহেতু টিকিট ভেতরে করতে হবে, এখানে কেউ নেই। আর এই নদীটা পেরিয়ে এই দ্বীপটার মধ্যে যেতে হবে। তো ভেতরে যেয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এরপর ভেতরে ঢুকবো। আর এখানে ভেতরে ঢোকার আগে চারিদিকে সুন্দর ফুলের গাছ লাগানো আছে, প্রচুর পরিমাণে ফুলের গাছ। আচ্ছা, এই যে এখানে ফুলের গাছ, বেগুন যেমন বর্দি পাড়াধারে ছিল সে কিন্তু সেরকম কিন্তু এখানেও আছে, সূর্যমুখী ফুলের গাছ লাগানো হয়েছে। এখানে বসে কিছু খেতে চাইলে খেতে পারবে অবশ্যই। কি সুন্দর গাঁদা ফুলগুলো ফোটে, দারুণ সুন্দর এই যে ফুলগুলো। আর এই হচ্ছে ঢোকার ঠিক বাঁ সাইডে ক্যান্টিন পড়ছে, আর পানীয় জলের ব্যবস্থা করা আছে। আর টিকিট কিন্তু আমাদের এখানে নিতে হবে। সবুজ দ্বীপ পার্ক। টিকিটের মূল্য কিন্তু প্রবেশ মূল্য 20 টাকা। এখানে নাম্বার দেওয়া আছে, যারা আসতে চাও সব কিন্তু কন্ট্যাক্ট করতে পারে। এসি রুম, এসি রেস্টুরেন্ট, এসি কনফারেন্স হল সব কিছুই কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। এখানে টিফিন, দুপুরে খাবার ও রাত্রি খাবার পাওয়া যায়। এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো যারা আসতে চাও ঘুরতে এসে। চলো টিকিটটা কাটা যায়, তারপর দেখা হচ্ছে। এখন আছি সেই সবুজ দ্বীপের মধ্যেই আছি। আর চারিপাশে কিন্তু নদী তোমাদের দেখাবো। এটা হচ্ছে কংসাবতী নদী। আর সবুজ দ্বীপ অবস্থিত হচ্ছে বাঁকুড়া জেলার রায়পুর ব্লকে। আর তোমাদের দেখাচ্ছি চারিপাশটা ঘুরিয়ে। এখন একটা এই সাইডে এলাম, ব্যাক সাইডে আমরা তোমাদের দেখাই। তো টিকিট কাটলাম, টিকিট পার হেড 20 টাকা করে পড়বে। ওই দিক হয়ে আমরা এলাম, ওই সাইড হয়ে এদিকে অনেকগুলো রুম দেখা যাচ্ছে। তো দেখি ওগুলোতে স্টে করার জন্য আছে। এসি রুম, এসি রেস্টুরেন্ট সব কিছু কিন্তু অ্যাভেলেবেল আছে। দেখি পুরোটা এক্সপ্লোর করি, দেখা যাক। আর আগের ভিডিওটা যদি না দেখে দেখেছো, বর্দি পাহাড়ের বর্দি কালা পাথর যেটা, ওটা কিন্তু তোমরা অবশ্যই আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যারা আমার চ্যানেলে নতুন আসো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। একটা লাইক আর একটি কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লাগলো। তো দেখাই তোমাদের চারিপাশটা সবুজ দ্বীপের। আমি তো এই ফার্স্ট টাইম আসছি, যদিও আসা হয় অনেকদিন থেকে, আসার প্ল্যানিং ছিল। আর এই হচ্ছে নদী, কংসাবতী নদী। তো যা যাক ওপরের দিকে, তারপর দেখাই তোমাদের। তো ওপরে এলাম, আর ওপরে চারিপাশে সুন্দর। তো ওপরে এই চারিদিকে সূর্যমুখী ফুলের চাষ করা আছে, এমনকি নানা রকম ফুল, এগুলো নাম জানি না যদিও। আর রুম আছে এখানে কিন্তু, রুম যারা আছে বাইরে থেকে অবশ্যই স্টে করে। রুমগুলোর নামও দেওয়া আছে, মানসী, আচ্ছা বলাকা, রুম নম্বর, রুম অনেকগুলোই আছে, সবই এসি আছে। এই হচ্ছে, আর ওই সাইডেও রুম আছে কিছু কিছু, এখন ফাঁকা, যদিও কেউ নেই। এখন ফেব্রুয়ারি মাস চলছে, এই মুহূর্তে সেরম ভিড় নেই, ফাঁকা পুরো নির্জন বললেই চলে। আর পরিবেশ কিন্তু খুবই শান্ত, যেহেতু একবারে জঙ্গল বলবো না, একটা নদীর মধ্যে একটা দ্বীপ, সেই নামটাই সবুজ দ্বীপ, সবুজে পরিপূর্ণ। এই হচ্ছে ভেতরের পরিবেশ, খুব সুন্দর শান্তশিষ্ট পরিবেশ। এখানেও রুম কিছু আছে। এটা রুম না, এটা কনফারেন্স হল সম্ভবত, জানি না, দেখতে হবে। আবার উপরে কাজ চলছে, আর একটা বড় লাইট পোস্ট। তো দেখা যাক চারিদিকটা ঘোরাঘুরি করে, তারপর তোমাদের আবার দেখাচ্ছি কোথায় কি আছে না আছে। এই সাইডে কিছু আছে সম্ভবত। আর যদি এখান থেকে নদীতে নামার রাস্তা আছে, থাকবে তো অবশ্যই, তো সেটাও তোমাদের দেখাবো। বাচ্চাদের খেলার জন্য করা আছে সব কিছু। চারিদিকে সুন্দর আম গাছে খুব সুন্দর বকুল দিয়েছে, আমের ফলের গাছ আছে এই সাইডটাতে, পুরোটা ফলের গাছ আছে সম্ভবত। দেখবো, আরও দেখবো, তোমাদের দেখাবো। এখন চারিদিকগুলো ঘুরে ঘুরে একটু দেখি, তো তারপর তোমাদের সাথে দেখা যাচ্ছে। আর অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, একটি লাইক, একটি কমেন্ট করো। আর নোটিফিকেশন যে বেল বাটনটি, ওটা একটু প্রেস করতে ভুলো না। তো দেখা হচ্ছে আবার একটু পরেই। কাজ আর কই দিয়ে দেখা যায় কি আছে না আছে। আর এখানে কুলের গাছ আছে সম্ভবত, হ্যাঁ সম্ভবত না, কুলের গাছ আছে, কুল পড়েছে চারিদিকে, পড়ে আছে আর কি। ওই দাদা কুলগুলো কুড়াচ্ছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর,
পুরো শান্তশিষ্ট পরিবেশ, একবারে শান্ত পরিবেশ বললেই চলে। এখন যেহেতু বাজছে ঘড়ি কাটায় 4-5টা বাজতে চললো, আর পাখির ডাক গঞ্জন করছে চারিদিকে। এটা সম্ভবত কনফারেন্স হল, কারণ বাইরে দেওয়া ছিল ওখানে। আর এগুলো তো চারিদিকে রুম, যেহেতু এটা একটা রিসর্ট, তো সেই ক্ষেত্রে কিন্তু রুম চারিদিকেই আছে। আর নদীতে নামবো, একটু পরে নামবো, রুমগুলো একটু দেখিয়ে দিই তোমাদের। ওইখানে একটা, এখানে একটা, এগুলোতে আছে আর কি স্টে করার জন্য। অনেকে বাইরে থেকে তো আসে ঘুরতে। আর ফুলের গাছ কিন্তু সুন্দর লাগানো আছে চারিদিকে, খুবই সুন্দর ফুলের গাছ। সূর্যমুখী ফুলের গাছ। আর এই গাছটাতে আমের বকুল দিয়েছে, খুব সুন্দর আমের বকুল। দেখাই তোমাদের আমি, প্রচুর পরিমাণে। আম বকুল বা আমের ফুল বলে থাকি যেটা, পুরো গাছটা ভরে গেছে একবারে চারিদিকে। তো দেখি আর কি কি জায়গা আছে এখানে দেখার মতো, যদিও দেখার মতো সেরকম কোনো কিছু নেই। ফুলের গাছ চারিদিকে আছে, রুম আছে, আর ফলেরও কিন্তু গাছ লাগানো আছে। এটা কি জানি না যদিও, কিন্তু কিছু ফল ধরে আছে এটাতে। এরকম কিন্তু প্রচুর ফলের গাছ আছে, কুলের গাছ আছে দেখলাম। চারিপাশে দেখবো, এমনকি আমরা নিচেও নামবো নদীতে, তারপর দেখা যাক কী আছে না আছে। আচ্ছা, এটা কিন্তু অ্যাকচুয়ালি সফেদা গাছ। সফেদা যে ফলটা হয় না, ধরে আছে। এইদিকে পুরো লাইনটাতে কিন্তু এই ফলের গাছে দেওয়া আছে চারিদিকে। এই রিসোর্টটাতে কিন্তু ফলের গাছ প্রচুর পরিমাণে লাগানো আছে। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস। ফলের গাছ আছে, ফুলের গাছ আছে। আর বর্দি পাথর যেটা, সেখানে খুব একটা যদিও ফুলের গাছ ছিল না, হয়তো ওটা ওই মাটিতে সেরম ফল ফুলের জন্য যোগ্য না, হয়তো, সম্ভবত, জানি না। আর এখানে সবজি কিন্তু লাগানো আছে, সবজি দেওয়া আছে, বাঁধাকপি আছে, টমেটো আছে, লঙ্কা, গোলাপ ফুলের চারাও আছে। যাবো ওই সাইডে, দেখবো ওদিকে কী আছে। আর অবশ্যই কিন্তু যারা আমার চ্যানেলে নতুন আছো, ভিডিওটি লাইক করতে ভুলো না, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর অবশ্যই বেল নোটিফিকেশানটি প্রেস করে দাও, যাতে প্রত্যেকটা ভিডিও তোমাদের নোটিফিকেশানে চলে যায়। তো দেখা যাক পুরো রিসোর্টটাতে কী আছে, ঘুরে দেখি। যখন এসেছি পুরো ঘুরেই দেখবো চারিদিকটা, আর তোমাদেরও দেখা অবশ্যই দেখো তোমরা। আর এখানে কিন্তু এন্ট্রি ফি 20 টাকা, পার হেড 20 টাকা পড়বে। টিকিটটা তোমাদের সঙ্গে দেখায়, পার হেড কিন্তু 20 টাকা পড়বে। আর যেখানে বললাম রুমের ব্যবস্থা সব কিছুই আছে, যারা এখানে স্টে করতে চাও সে অবশ্যই আসতে পারো। ভিজিটিং টাইম হওয়ার্স হচ্ছে 7টা থেকে, সকাল 7টা থেকে বিকেল 6টা পর্যন্ত, তারপর সম্ভবত ক্লোজ হয়ে যায়। দেখি যাওয়া যায় কী আছে না আছে চারিদিকে। আর পাখির ডাক কিন্তু তোমরা একটু মন দিয়ে শুনলে হয়তো শুনতে পারবে, খুব সুন্দর চারিদিকে কিন্তু পাখির ডাক। একটু শোনো, তোমাদের আমি শোনাবার চেষ্টা করছি। চারিদিকে কিন্তু পাখির ডাক, পুরো একবারে শান্ত পরিবেশ। আর এখানে কিন্তু ফুলের চারাগুলো, গাঁদা ফুল আছে। আর এই দিক হয়ে আমরা এলাম, এই সাইড হয়ে, আর এই ওপরের দিকে যাব। তারপর শেষে নদীতে নামবো, নদীতে নিচ থেকে ভিউটা কীরকম কী লাগে দেখাবো তোমাদের। আমি দেখলাম কিছুটা ওখান থেকে, যে বর্দি কালা পাথরের যেই দৃশ্য, এটা এখান থেকে কিন্তু সেই কিছুটা সেম, পুরো একই নিচের থেকে আর কি। ওপরটা সম্পূর্ণ আলাদা, কিন্তু নিচের থেকে কিছুটা সেম পুরো। আচ্ছা, এখান থেকে তোমাদের দেখায়, হ্যাঁ এখান থেকে নদীটা দেখা যাবে। তো চলো তোমরা সাথে থাকো, আর অবশ্যই লাইক করতে ভুলো না। চ্যানেলটি যারা যারা নতুন আছে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। আর এই বাচ্চাদের খেলার জন্য এখানে করা আছে, দোলনা আছে। আচ্ছা, এখান থেকে নদীটা কিন্তু খুব সুন্দরভাবে দেখা যাবে, এখান থেকে তোমাদের দেখায়। পুরো বর্দি কালা পাথরের মধ্যে সেম, ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছ, ওরকম কিন্তু বর্দি কালা পাথরটা ছিল ওই পাহাড়ের গাতেই, পুরো সেম টু সেম। আচ্ছা, এটা একটা ভিউ পয়েন্ট, বাহ দারুণ দৃশ্য। এখান থেকে কিন্তু রিসোর্টের পাশেই কিন্তু সেই কংসাবতী নদী আর পাখির ডাক। তোমরা একটু মন দিয়ে শোনো, তোমাদের আমি শোনাই। আর এই হচ্ছে রিসোর্টের পাশেই কিন্তু সুন্দর দৃশ্য, একবারে মনোরম পরিবেশ চারদিকে। আর পাখির ডাকটা তোমাদের একটু শোনাই, তোমরা একটু শোনো শুধু।
পাখির ডাক, মানে যেহেতু বিকেল 5টা বাজছে ঘড়ি কাটায়, পাখিরা যে যাওয়া তাদের বাসাতে ফিরে আসছে। আর হচ্ছে পরিবেশ, নদী, জল, সম্ভবত নিচে নামা হবে না, এদিক থেকে নামার খুব একটা আমি জায়গা দেখতে পাচ্ছি না এখান থেকে। অন্য দিক থেকে যদি নামার জায়গা থেকে তো দেখাবো তোমাদের। যে ভিডিওটা আছে বর্দি কালাপাড়ে, ওখানে কিন্তু সেম নদীটাও একই নদী, কংসাবতী নদী। আর এই নদীটা পুরো বয়ে যাচ্ছে পাশে, পাহাড়ের পাশ দিয়ে। তো দেখি আর কি দেখার আছে। তারপরে যেহেতু সন্ধ্যা হয়ে চললো, বাড়ি ফিরে যেতে হবে। আর এটা হচ্ছে ভিউ পয়েন্ট। সুন্দর পুরো এবারে দৃশ্য। নিচে নামা যাবে, ওই দিক থেকে সম্ভবত নিচে নামার রাস্তা আছে, কিন্তু নামবো না, আজ অনেকটা দেরি হয়ে যাবে। এখান থেকে তোমাদের আমি দেখিয়ে দিই। সুন্দর একবারে চারিদিকে, ওই সাইডে একটা ছোট্ট পাহাড় আছে ওই সাইডটাতে, আর এগুলো জঙ্গল। ওই পাশে সম্ভবত কোনো গ্রাম থাকতে পারে আশা করি, আমার জানা নেই, সম্ভবত আছে গ্রাম। আর এখন ছোটো পুরো গাছে পরিপূর্ণ। আর এই হচ্ছে এই সবুজ দ্বীপ যে রিসর্ট, আর তার পাশেই কিন্তু কংসাবতী নদী। পাশে বলা অ্যাকচুয়ালি ভুল হবে, আমি যে জায়গায় সেটা হচ্ছে সবুজ দ্বীপ। অ্যাকচুয়ালি ওই দিকে এন্ট্রান্স পয়েন্টেও কিন্তু নদী আছে, মানে মাঝে এই দ্বীপটি আছে। তো অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না। বারে বারে বলছি, যাদের আমার নতুন আছো এই ভিডিও দেখছো, একটা লাইক, একটা কমেন্ট করে জানিও ভিডিও কেমন লাগলো। তো দেখা যাক, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে কিছুক্ষণ পরে। তো প্রায় 6টা বাজতেই চললো, আর বাড়ি যাব। আর এই হচ্ছে সে নদী যে তোমাদের দেখাচ্ছিলাম। এখানে কিন্তু একটি লোক, সে একটি বড় টিউবগুলো হয় না, টায়ারে যে টিউব থাকে সেগুলোর মধ্যে ভেসে বেড়াচ্ছে, চেপে ওটার উপর জাল, মাছের জাল ওখানে ফেলেছে, সেটাই তুলছে আর কি, মাছ ধরছে সম্ভবত না, মাছে ধরছে, কারণ এমনি লোক তো ঘুরবে না আর। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। যদিও এখানে খুব একটা বড় না দ্বীপটা, মোটামুটি ভালোই রিসর্ট হিসাবে থাকার জন্য ভালো, ঘোরাঘুরির জন্য ভালো, টাইম কাটানোর জন্য। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করা যাক। আবার দেখা হচ্ছে পরে একটা নেক্সট ভিডিও, এরকম কোনো কিছু একটা ভিডিও। আর অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, আর লাইক কমেন্ট করে জানাও। আজকের মতো